কে কে তুমি? মাতা, আমি রাম ভক্ত হনুমান। মাতা, আমি তো আপনার দর্শন পেয়ে ধন্য হয়েছি। অবশ্যই এটা কোনো ওই রাবণের ষড়যন্ত্র। এখনো কি তোমরা এই কথাটা বুঝতে পারছো না যে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, না আমার এই শরীরকে আর না আমার আত্মাকে। তোমার এইভাবে ব্যর্থ চেষ্টা করা ছেড়ে দাও। মাতা, না মাতা না, আপনাকে আহত করতে আসেনি আমি প্রভু শ্রীরামের দূত হয়ে এখানে এসেছি। অসম্ভব, এটা কখনোই সম্ভব নয়। আমি বুঝতে পারছি এটা ওই রাবণের কোনো নতুন ষড়যন্ত্র। মাতা, আমার পরীক্ষা নিন, আমার কথাটা একবার বিশ্বাস করুন, একটা তো সুযোগ দিন আমায়। ঠিক আছে, তাহলে তুমি আমার শ্রী রামের বর্ণনা দাও, ওনার রূপের, ওনার সব গুণের। প্রভু শ্রীরাম, ওনার কি বর্ণনা দেব? এত মহৎ ব্যক্তিত্ব তার, যার চরণে সৃষ্টির নিবাস। কিন্তু মন এই সৃষ্টির ফুলের মতো নরম। যার স্পর্শ এতটাই পবিত্র, আহতরাও সুস্থ হয়ে ওঠে। প্রতিশ্রুতি পালনে তার এতটাই কঠিন মনোবল যে তার জন্য উনি সবকিছুই করতে পারেন। পুত্রদের মধ্যে শ্রেষ্ঠতম পুত্র, ভাইদের মধ্যে সব থেকে মহান। সেই জন্য উনি আমার প্রভু শ্রী রাম। মাতা, পবিত্রতার দৃষ্টান্ত উনি। শরীর হোক বা মন, শ্রীরাম অতুলনীয়। আজ পর্যন্ত ওনার মতো না কেউ আছে আর না কেউ হতে পারবে। উনি দুর্বলকেও সবল করেন, গরিবকেও ধনী। এমনই হলেন আমার প্রভু শ্রীরাম। মাতা, আপনাকে বিশ্বাস করানোর জন্য আমার পরিচয় জানা প্রয়োজন। এই জন্য আমি আপনার কাছে এই মূল্যবান প্রমাণ দিলাম মাতা। আর আপনাকে বিশ্বাস করাতে চাই যে আমি আপনার পুত্র রাম ভক্ত হনুমান, নিজের মাতার সেবায় সর্বদা উপস্থিত থাকব। শ্রীরাম, যেভাবে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন সংযত থাকা ততটাই প্রয়োজন, ঠিক সেই রকমই আমারও ধৈর্যের বাঁধ ভাঙছে। আমার শ্রীরাম আমাকে খুঁজছেন। তুমি আমায় আশার আলোর উপহার দিয়ে সেটাই করেছো যা একজন পুত্র তার মায়ের জন্য করে। তাই আজ থেকে তুমি আমার পুত্র সম হলে হনুমান। এবারে বলো পুত্র, কেমন আছেন আমার রাম? জল ছাড়া মাছ কি থাকতে পারে মাতা? বাতাস ছাড়া কেউ কি নিঃশ্বাস নিতে পারে? আপনাকে ছাড়া মাতা প্রভু শ্রীরাম আর কেমন থাকতে পারেন? বিচলিত,
সবকিছু থেকেই দূরে। তার সুখ শান্তি সবকিছু যেন এই অশোক বনে বন্দী হয়ে আছে। আপনাকে এই যন্ত্রণা আর ভোগ করতে হবে না। চলুন আপনি আমার সঙ্গে। আপনাদের দুজনের এই কষ্ট এখনই নিরাময় হয়ে যেতে পারে। এখানকার কোনো পক্ষীও জানতে পারবে না, আর এখান থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। চলুন মাতা। চলুন মাতা। কি মাতা, এখনো আপনার বিশ্বাস নেই এই হনুমানের উপরে? পুত্রের উপরে বিশ্বাস আছে হনুমান, কিন্তু স্বামীর শক্তি আর সাহসকে আহত হতে দিতে পারি না। আমার প্রতিটা নিঃশ্বাস সহস্রবার এখান থেকে বেরিয়ে যাওয়ার কামনা করে হনুমান। কিন্তু আজ যদি আমি তোমার সঙ্গে চলে যাই, তাহলে শ্রীরামের মান সম্মানকে আঘাত করা হবে। লঙ্কা ও তার রাজা শুধু আমার সঙ্গে যে অন্যায় করেছে তা নয়, আমার মতন এরকম অনেক মানুষই আছে যাদের সাথে রাবণ আর তার সেনারা অন্যায় করেছে। এই সমগ্র সাম্রাজ্য যুগ যুগ ধরে দুর্বল আর অসহায় মানুষদের উপরে অত্যাচার করে এসেছে। যদি আজ আমি তোমার সঙ্গে চলে যাই, তাহলে লোকে বলবে যে শ্রীরাম তার সমস্যার সমাধান করার জন্য সহজ পথ বেছেছেন। লোক বলবে শ্রীরাম অন্যায়কে শেষ করে দেননি, বরং তার লালন পালন করেছেন। না হনুমান, না, আমি শ্রীরামের বিরুদ্ধে একটা শব্দও শুনতে পারবো না। আমি এখানেই থাকবো পুত্র, যতক্ষণ না শ্রীরাম রাবণ আর তার অহংকারকে শেষ না করে দিচ্ছেন, রাবণ আর তার সেনাদের পরাজিত না করছেন, রাবণ আর তার সাম্রাজ্যকে ধ্বংস না করে দিচ্ছেন। আমি ততদিন এখানে থাকব। আর এটা আমার অটুট বিশ্বাস যে সেই দিন শীঘ্রই আসবে, কারণ ওই রাবণকে ধ্বংস করার মতো সামর্থ্য কেবল আমার রামের আছে। সত্য বলেছেন মাতা, এরকমটাই হবে। কিন্তু শ্রীরাম আর লক্ষণকে আমার এই অবস্থার সম্পূর্ণ বিবরণ দিও, যাতে এই অন্যায়ের প্রতিশোধ নিতে ওনাদের কেউ আটকাতে না পারে। যথাজ্ঞা। ওই রাবণ প্রভু শ্রীরামের কাছে যতই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হোক না কেন, ওনার সঙ্গে সুগ্রীব আর সমস্ত বানর সেনারাও আসবে। আর তাদের সাথে আমার পুত্র হনুমানও আছে। বিজয়ী হও। আমাকে আজ্ঞা দিন মাতা। শোনো হনুমান, শ্রীরামকে আমার প্রতীক চিহ্ন দিয়ে দিও। বলো ওনার সীতা ওনার জন্য অপেক্ষা করছে, যে কবে এটা শ্রীরাম নিজের হাতে তার অর্ধাঙ্গিনীকে পরিয়ে দেবেন। करत प्रतीक्षा जनक दुलारी, आस लगाए राम तिहारी।
এবার আজ্ঞা দিন মাতা। वास अटल है।